বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের কাছে এখন শুধু বৈষম্যই পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি দেওয়া কিছুতেই পূরণ হচ্ছে না। আর এই অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সারা দেশের শিক্ষার্থী। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে এই আন্দোলন চলছে বরিশাল কুয়াকাটা মহাসড়কের উপর। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বরিশালের চৌমাথায় বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর সভাপতি শাহেদ এবং তার সাথীরা যখন আন্দোলন করছেন, ঠিক তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেও জড়ো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদেরও দাবি উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগ। আমাদের মানুষের সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা আমাদের বিপ্লবের স্থায়িত্ব এবং বিপ্লবের সাস্টেইনেবিলিটি। আজকে আমরা ইন্টারিম সরকারের আচরণে অত্যন্ত বিস্মিত এবং হতবাক। আমাদের কুয়েটে ভিসির এই স্বৈরাচারী একপেশে পদক্ষেপের কারণে কুয়েটে আজকে 36 জন শিক্ষার্থী অনশনে বসেছে এবং তাদের ভিতরে বেশ কিছু আজকে মৃত্যুসজ্জায় পাঞ্জা রাখছে। এবং এরপরও ইন্টারিম নির্বাক এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে না। এবং কুয়েটের শিক্ষক সমিতি আমরা যতদূর জেনেছি, কুয়েটের শিক্ষক সমিতিও এই ভিসিকে সাস্টেইন করার জন্য চক্রান্তে লিপ্ত। আমরা চাই দেশের আপাতত এই যে উচ্চমান স্বৈরাচার এবং স্বৈরাচারী যে পদক্ষেপ, এর বিরুদ্ধে জবাব এবং এই স্বৈরাচারদের তাদের পদ থেকে উৎখাত করে কুয়েটে একজন যোগ্য শিক্ষার্থী বান্ধব ভিসি আসুক, এই কামনা থাকবে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে একটাই আওয়াজ উঠছে, বাংলাদেশের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও ডক্টর ইউনূস বা তার সরকারের কাছে এখন আর ছাত্রদের দাবি দেওয়া খুব একটা গুরুত্ব বহন করে বলে মনে হয় না, এমনটাই ধারণা সাধারণ শিক্ষার্থীদের। আরিফ আহমেদ, বরিশাল।